করে দেন। দুনিয়ায় যারা মানুষের বোঝা বহন করে, হালকা করে, তাদের কোনো ভয় নেই। আর আপনি কেমন উম্মত দাবি করলেন? কি হজ করে এসেছেন আমি জানি না। প্রতিদিন নাকি ফজরের পরে কোরআন পড়তেন। কি কোরআন শরীফ পড়লেন? এই আয়াতকে ভাঙনি। বিশ্বনবী তার মানুষের যারা উম্মত দাবি করে তাদের বোঝাগুলো হালকা করে দেয়, তাদের কষ্টের বোঝা, দুঃখের বোঝা। আর আপনি এত বিশাল বিশাল বোঝা জাতির উপরে চাপিয়ে পালিয়ে চলে গেলেন। এই যে ৭৭৮০ জন মানুষ এখন হাসপাতালে কাতরাচ্ছে, কারো পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এই মানুষগুলো তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা হয়ে গেল না? এক কথা বলছেন। কোটি কোটি টাকা পাচার করে এই দেশটাকে আপনি একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। আপনাকে আল্লাহ ভয় দেখাবে না? দেখাবে কারে? এই জন্য এত ভয় যে নিজে আসতে পারবে না, বলছে আমার ছেলেরে পাঠাবো। পাঠান। ওটা কি কম মেরেছে টাকা পয়সা? নবীর উম্মত যারা দাবি করবে তারা মানুষের বোঝা আরো হালকা করে দেবে। কারো দুঃখের বোঝা আছে, কষ্টের বোঝা দূর করে তার একটা স্বপ্ন দেখাবে যে না, বেঁচে থাকা যায়। আর আপনি স্বপ্নগুলো আরো ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে এক একজনের জীবন থেকে বেঁচে থাকার আশা নষ্ট করে দিয়েছেন। বিএনপির এক একজনকে জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা মামলা দিয়েছে? বছর 313টা। 313টা মামলা। আর একজনকে পেয়েছিলাম বিএনপির এক নেতা, 553টা মামলা তার নামে। আমার মাত্র 2টা, তাই আমার জীবন যৌবন হাঁপিয়ে যায়। 313টা যার মামলা, বলেন তো সারা জীবন শুধু হাজিরায় দেওয়া লাগবে। কি জুলুম করেছি। এক একজনের মামলায় যা রায় দিয়েছিল, আমি একজন আসামিকে পেয়েছিলাম, ওর নাম মকিম গাজী। বললাম, ভাই কয় বছর জেল আপনার? বলছে 160 বছর। 160 বছর জেল। এরপরও আপনি বলেন যে 160 বছর। আমি মানুষ, আমি তো মরি আর একবার জীবিত হয়ে আবার জেল কাটলাম। কারণ মানুষ কয় বছর করে বাঁচে? এই কাজ করেছিলেন। আর বাকি হাদিসের যে এখনো 3টা পয়েন্ট আছে, ওটা তো বললামই না। ওটা বললে সব আপনার দিকে যাবে। আসলেই বলে একেবারে নিরপেক্ষ কথা বলবেন না। যাকে আদর্শ হিসাবে পেয়ে আমরা খুশি। খুশি আছেন তো? নাকি সামিয়ানার নিচে বিশ্বনবীর যতগুলো গুণ ছিল, এই সমস্ত গুণগুলো আমাদের ভেতরে যেন আমরা মরণের আগে অর্জন করে আল্লাহকে দেখাতে পারি, তাহলে আমাদের জীবন সাকসেস হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যেগুলো নবীজি দিয়েছে আঁকড়িয়ে ধরো, যেগুলো ছেড়ে দিতে বলে, নিষেধ করে, ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, সতর্ক হও। আল্লাহ পাক সম্পর্কে সতর্ক হও, ভয় পাও। তাকওয়া শব্দটা আল্লাহ এখানে দিয়েছেন এই কারণে, সচরাচর আমরা এখানে যারা আছি, অধিকাংশ মানুষ এখানে আলেম আছে অনেক, ওনারা আমরা জানি যে তাকওয়া মানে আল্লাহর ভয়। কি আল্লাহর ভয়? কি তাকওয়া শব্দের আধুনিক ব্যাখ্যা হচ্ছে যোগ্যতা অর্জন করা। কথা বুঝতেছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনে এবং আমলে সালেহ করে। আমলে সালেহ করে কি? এটা আমরা নেক কাজ, ভালো কাজ এইগুলো বুঝি যে নামাজ পড়া, রোজা রাখা, দান করা, ভালো ভালো কথা বলা, না। মাস্ট বি এগুলো তো হবে। সবচাইতে আধুনিক ব্যাখ্যা হবে সালেহ শব্দেরও যোগ্যতা অর্জন করা। আপনি যদি শুধু সৎ হয়ে থাকেন, যদি যোগ্য হয়ে না থাকেন, তাহলে আপনাকে দিয়ে আল্লাহ ওই জায়গাটা পরিপূর্ণ করাবে না। ওই জায়গাটা দরকার হয় ফাঁকা থাকবে। কথা বুঝতেছেন? আমাদেরকে এখন শুধুমাত্র আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এটা বললে হবে না। আল্লাহর আইন তো মাস্ট বি লাগবে, সৎ হওয়া লাগবে এবং যোগ্য হওয়া লাগবে। আর এই যোগ্যতা অর্জন করতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিপরীত আর কেউ দুনিয়ায় আছে? বলেন। ওনার জীবনে যতগুলো দিক আর বিভাগ ছিল, আমাদের জীবনে ওইগুলোই আছে। উনি শিশু ছিলেন, আমরাও শিশু ছিলাম নাকি? উনি যুবক ছিলেন, আমরাও যুবক ছিলাম। একটা যুবক মানুষের জন্য কিভাবে চলাফেরা করা লাগে, বিশ্বনবী নিজে ওই বয়সে এসে দেখিয়েছেন। 17 বছর বয়স। হিলফুল ফুজুল। হিলফুল ফুজুল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তির সঙ্গ। এদেশে আজ হাজারো যুবক উদ্ভ্রান্ত হয়েছে, বিভিন্ন নেশায় পা বাড়াচ্ছে। তারা যে যুবক হলে কি করা লাগবে, ওই বয়সে আসলে আপনি কিভাবে নিজের জীবনকে, যৌবনকে কন্ট্রোল করবে, বিশ্বব্যাপী একটা সংগঠন বানিয়ে দেখিয়েছিলেন। এই শান্তির সংঘর মাধ্যমে চেষ্টা চালিয়েছিলেন কি করে মানব সভ্যতার সৃষ্টির কিভাবে সেবা করা যায়। চেষ্টা চালিয়ে করেছিলেন, কিন্তু কাঙ্ক্ষিত মানে পৌঁছাতে পারেননি। কারণ কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে হলে ওহির জ্ঞান লাগে।
কিসের জ্ঞান? বলেন বলেন। এই ওহির জ্ঞানটা যতদিন তার কাছে আসেনি ততদিন তিনি পরিপূর্ণভাবে মানুষকে শান্তি এটা বোঝাতে পারেননি। যখন এটি এসেছে, সময় লেগেছিল কমপক্ষে ওহী নাযিল হওয়ার পরে 13 বছর। কয় বছর? 13 বছর মার খাওয়ার পরে, অত্যাচারিত হওয়ার পরে বাকি 10 বছরে তিনি এমন শান্তি দুনিয়ায় দেখালেন। খায়রুল কুরুনি কারনি, বললেন আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এতটুকু আমরা জমার দিন শুনি, এখানে হাজারো ইমাম আছে খায়রুল কুরুনি কারনি পর্যন্ত বলে। হাদিসে আরো দুটো শব্দ আছে, খায়রুল কুরুনি জামান, খায়রুল কুরুনি নাস। এই পৃথিবীতে আমার যুগ শ্রেষ্ঠ যুগ, আমার জামানা শ্রেষ্ঠ জামানা, এবং আমার যুগের মানুষগুলো এখন শ্রেষ্ঠ। যে মানুষগুলো নারীর ইজ্জতের জম ছিল, তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেছে। কথা বলেন না কেন? একটা যুবতী মেয়ে আসছিল পাহাড়ি কোল ঘেঁষে, সন্ধ্যা হয়ে গেছে তার আত্মীয় বাড়ি যাওয়ার আগে, দেখে একটা যুবক আসতেছে। ওনাকে দেখে, বাঘ দেখলে মানুষ যেভাবে জড়সড় হয়ে যায়, মেয়েটা ওইভাবে ডাক দিয়ে বলছে, মা আপনি আমাকে দেখে ভয় পাবেন না, আপনি আমার পরিচয় তো জানেন না, আমি এইমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহর কাছ থেকে আসলাম, আপনি আমার পরিচয় শোনেন, আমি একজন মুসলমান। আমি কি? এই শব্দটাকে আমরা পূর্ণতায় রূপ দেওয়ার জন্য এই প্রায় 1780 জন মানুষ জীবন দিয়ে গেল এই আগস্টের 5 তারিখের আগে। এইটা চেয়েছিল তারা। বাংলাদেশে আমরা আল্লাহর দিকে কম বেশি অনেকে ডাকতেছি, এই যে তাবলীগ জামাতের মাধ্যমে, যদিও তারা দুই দলে ডাকে কার দিকে? বলেন না কেন? আহলে হাদিসের ভেতরে এখন 7 দল, সবাই ডাকে কার দিকে? জামাত ইসলামের ভেতরে সারা বাংলাদেশে এক দল। যে যেই মতে আসে না কেন, দল করতে হলো ওরা কিন্তু এক। ওরা কার দিকে ডাকতেছে? বলেন। এদেশে যত ইসলামী দল বলেন, জেনারেল যারা আছে, তারাও সব কম বেশি আমরা আল্লাহর দিকে ডাকি, যদি মুসলমান দাবি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ইসমে তাফসীল দিয়ে আল্লাহ আরম্ভ করেছেন ওমান আহসান। এই পৃথিবীতে ওই লোকটার চাইতে ভালো কথা কেউ বলে না, বলতেও পারে না। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে। কার দিকে? আল্লাহর দিকে। এটা আমার জীবনের প্রথম কাজ হওয়া লাগবে। আজকে থেকে আপনি কাজ বানিয়ে নেন এটা। আমি জীবনে খাবার খাওয়ার জন্য যতটুকু সময় ব্যয় করেছি, অতটুকু সময় আমার আল্লাহর দিকে ডাকার সময় পাইনি। আমার জীবনের জন্য আফসোস। কথা বলতে হবে। কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, কেন আপনি বলেন এইটাই আমার রাস্তা, এটাই আমার পথ। আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি, এটা আমার পথ। আলা বাসিরাতিন, আমি আন্দাজে ডাকি না, আমি বুঝে শুনে ডাকি। বাসারা শব্দ আল্লাহ এখানে দিয়েছেন। এই যে চোখ, এই চোখ দিয়ে মানুষ যখন দেখে, চোখের সামনে একটা আলো লাগবে না, আপনি দেখতে পারবেন না। এখন এই আলোগুলো বন্ধ করে দেন, যত পাওয়ার আলো চোখ অন্ধকার দেখবেন, কিচ্ছু দেখা যাবে না। এমনকি রাত যদি অন্ধকার বেশি হয়ে যায়, নিজের শরীরের পশম পর্যন্ত মানুষ দেখে না। কথা বুঝতেছে? এই চোখে দেখতে হলে কি লাগে বলেন তো? আরো জোরে বলেন। আল্লাহ বলেন আলা বাসিরাতিন, আমি আন্দাজে ডাকি না, আমি দেখে দেখে ডাকি, বুঝে শুনে ডাকি। আমার ডাকার পেছনে যেই মাধ্যমগুলো আছে, এতদিন পর্যন্ত আমি মানুষকে আমার মন মতো ডেকেছিলাম হিলফুল ফুজুল দিয়ে। 17 থেকে 40, এই 23 বছর পর্যন্ত আমি ডাক দিয়েছি, মানুষও এসেছে, কিন্তু পথ পাইনি। কিন্তু 40 থেকে 63, এই 23 বছরে আমি ডাক দিয়েছি। আমার ডাকের পেছনে শুধু আমি আন্দাজে ডাকি নাই, বুঝে শুনে তো ডেকেছি। আমার ডাকের পেছনে আলো ছিল, যে আলোটা ছিল, এই আলোর নাম কোরআনে কারীম। এখানে যত জায়গায় আলো শব্দ কোরআনে আছে, দেখবেন সব এক বছর। আর যত অন্ধকারের শব্দ দেখবেন সব বহু বছর। কিতাবুন আনজালনাহু ইলাইকা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আপনাকে আমি দিয়েছি, কি করবেন এটা দিয়ে? মানুষদেরকে আপনি অন্ধকারের ভেতর থেকে আলোর দিকে বের করে নিয়ে আসবেন। বাসারা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি এইটা নিয়ে আসলাম। তাহলে আমরা যারা আজ কোরআন বাদ দিয়ে মানুষকে ডাকি, ওই ডাক দিলে আপনি অন্ধকারে যাবেন। এক কথা বুঝতেছেন?
ঢাকাবাসী এখানে জ্ঞানী মানুষ বাস করে, ইশারা দিলেই বোঝে। এটা তো আর টাঙ্গাইলে যেখান থেকে আসলাম সেই হাঁটু ভাঙা ও গ্রাম অঞ্চল না। এখানে যারা আছে মাথায় মগজ নিয়ে আছে। আজকে থেকে আপনার জীবনের টার্গেট হবে আমি ডাকবো আল্লাহর দিকে, কিন্তু কোরআন দিয়ে, কারণ এইটা ছাড়া আমার এই চোখ অচল। আরো জোরে বলেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, এটা আমার কাজ এবং আমার অনুসরণ যারা করতে চায়, আমাকে যারা অনুসারী আমার দাবি করবে, তাদের ওই একই কাজ। আমরা যারা রাসূলের উম্মত বলে নিজেদেরকে কিছুক্ষণ আগে বললেন যে আমরা গর্বিত, আজকে থেকে জীবনে ডাক দেওয়া লাগবে আল্লাহর দিকে। মাধ্যম হবে বাবা জীবনী। বলেন 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 কি? কোরআন বাদ দিয়ে মানুষকে ডাক দেওয়া জায়েজ নেই, কারণ কোরআন বাদ দিয়ে যেদিকে ডাকবেন ওইদিকে মিথ্যার সম্ভাবনা বেশি। মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে মানুষকে কথা বলে এরা সত্য কথা বলে। আমান আমিলা বিহি উজরা, যারা কোরআন দিয়ে কাজ করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দান করবেন। আমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করবে এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। এই 53 বছর কোরআনে কারিমের বিচার এই দেশে নেই, এজন্য ন্যায় বিচারের তুলনায় সারা জীবন আমরা অবিচার দেখতে পাচ্ছি। এই অবিচারের শামিল আমি নিজেও। বাবু ভাই, আমরা অবিচারে জর্জরিত ছিলাম। যদি সত্যি ন্যায় বিচার আপনি দেখতে চান এই পৃথিবীতে, মিনি জান্নাত, কোরআনের বিচার লাগবে। এইটার জন্যই তো চেষ্টা আমাদের, নাকি অন্য কোনো চেষ্টা আছে? অন্য কোন চেষ্টা করলে আপনি কাফের হয়ে যাবেন, কারণ কোরআন বাদ দিয়ে বিচার করলে সে হয় ফাসিক, না জালিম, না কাফের। এটা আমি বানালাম না। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুস যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। একেবারে কাটছাট কথা বলছে। কোরআনে কারীম দিয়ে মানুষদেরকে ডাক দেওয়া লাগবে, কারণ কি? আমান দাআ, একালি টান্স। আমান দাআ ইলাইহি হাদা, আর একালি টান্স। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। নবীজি বলেন, কেউ যদি কোরআন দিয়ে ডাক দেয় আল্লাহ নিজে তাকে হেদায়েতের উপরে রাখে। কথা বুঝতেছেন? হেদায়েতের উপরে রাখতে হলে আপনার বাবা পারবে না, আপনার পীর সাহেব পারবে না। এই কথা বলেন না কেন? হামজা পারবে না। হেদায়েতের উপরে রাখতে হলে আল্লাহ পারবে। এজন্য আমান দাআ ইলাইহি হাদা, কোন মানুষ যদি কোরআন দিয়ে মানুষকে ডাক দেয় আল্লাহ নিজে তাকে ওই ডাক নেওয়ালা মানুষকে হেদায়েতের উপরে রাখে। তাহলে আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না যে হেদায়েতের উপরে থাকতে হলে এই পৃথিবীর কোন পথে থাকলে পাওয়া যাবে না, কোরআন দিয়ে মানুষকে ডাকা লাগবে। আর এটা যে ডাকতে হলে যে ঝামেলা আছে এটা আল্লাহ জানে, নাকি? সূরা মাইদার 67 নম্বর আয়াতটা আল্লাহ এই জন্যই দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি মানুষকে ডাক দেন, তাবলীগ করেন, প্রচার করেন, মানুষের ভেতরে ঘোষণা দেন। কি দিয়ে দেবেন? যেটা আপনাকে দিয়েছিল কোরআন দিয়ে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, সত্যি আমি আয়াতটা পড়তাম না, আমি ডাক দিয়ে শেষ করে দিতাম। ওয়াইল্লাম তাফানাল ফামা বাল্লাগতা রিসালাতা, আপনি যদি কোরআন দিয়ে দাওয়াত না দেন, কোরআনের প্রচার যদি আপনি না করেন, রিসালাতের দায়িত্ব পালন আপনার হয়নি। ওয়াইল্লাম তাফানাল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি জানি কোরআন দিয়ে ডাকলে বিপদ আপদ আসবে। বিশ্ব নবী এই 40 থেকে 63 এই 23 বছর কোরআন কারীম দিয়ে দাওয়াত দেওয়ার কারণে 82 বার টার্গেট হয়েছিলেন হত্যার। কতবার? 82 বার। 27টা যুদ্ধের নেতৃত্ব দেওয়া লেগেছে তাকে নিজে। বলেন তো, কোরআন কারীম দিয়ে ডাকলে বিপদ আপদ আসবে এটা নবী জানতেন না? বলেন বলেন। আল্লাহ বলেন, আপনি যদি না জেনে থাকেন আমি আল্লাহ বলছি ইয়াসিমুকা। মজারে এটা বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখানে যদি ফিউচার এই শব্দের ভেতরে থাকবে তাহলে কা দিল কেন? কোন দিতে পারতো? আল্লাহু ইয়াসিমুকুম,
আমি আল্লাহ তোমাদেরকে বাঁচাবো। কা দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু ইন্ডিকেট করলেন কেন? তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, যদিও আল্লাহ কা দিয়েছেন, এই কায়ের ভেতরে বিশ্ব নবীর নায়েবে রাসূল যারা তারা লুকিয়ে আছে। কিয়ামত পর্যন্ত নবীর ইলম নিয়ে নবীর উপর নাযিলকৃত কোরআনের জ্ঞান যারা দুনিয়াতে অর্জন করছে করবে, ওরা আক্ষরিক অর্থে ডাইরেক্ট ইনডাইরেক্ট বিশ্ব নবীর ওয়ারিস নায়েব। কথা বলেন, তারা যদি সত্যি নবীর মতো কোরআন প্রচার করতে যায়, বিপদ আপদ মুসিবত যে আসবে না তা না, আসবে। ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ষড়যন্ত্র, মানুষের কৌট কৌশল থেকে আমি আল্লাহ আপনাকে বাঁচাবো। এখানে ফাইল আল্লাহ নিজে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের চক্রান্ত থেকে আমি আল্লাহ নিজে আপনাকে বাঁচাবো। জোরে বলেন আল্লাহু আকবার। আর ঢাকাবাসী, হাদিসের শেষ কথা এইটা ছিল, যারা কোরআন দিয়ে মানুষকে ডাকবে, আল্লাহ নিজে যেহেতু তাদেরকে হেদায়েতের উপরে রাখবে। ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, কোন মানুষ যদি কোরআনের ডাকে সাড়া দিতে পারে, আল্লাহ তাকে হেদায়েতের রাস্তা নসিব করে দেবে। সুতরাং আজকে আমার ডাক দেওয়া হবে কোরআন দিয়ে। আমার আলোচনার বিষয় আজকে বিবেক। কি বললাম? এটার উপরে কথা বলবো 1-1.5 ঘন্টা। এই বিবেক দিয়ে কোরআনে কারিমে আমার আল্লাহ যেগুলো সাজিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো। আমি যে ডাক দিচ্ছি কোরআন দিয়ে, আল্লাহ আমাকে হেদায়েতে করে রাখবে, নয়তো নবীর কথা মিথ্যা হয়ে যাবে। কথা বলেন না কেন? এবং যারা সাড়া দেবে তাদেরকে আল্লাহ হেদায়েতের পথ নসিব করবে। সুতরাং আপনারা নির্দ্বিধায় আজকের তেলাওয়াতকৃত আয়াতের তাফসীর শোনার পরে কোরআনের এই ডাকে সাড়া দিতে পারেন। আমি যেটা বলছিলাম সূরা হামিম সেজদার 33 নম্বর আয়াত দিয়ে, আল্লাহর দৃষ্টিতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওয়ামিলা সালিহা, আর ভালো ভালো কাজ করে। এই যে সালিহ, এই শব্দটার ব্যাখ্যা করার জন্য এই যে আন্টি শান্তি করে 2-4 মিনিট আমি ঘুরিয়ে আনলাম। আপনাদের বুঝেছেন কিনা আমি জানি না। সালেহ মানে নেক না, শুধু সৎ না। সালেহ মানে যোগ্য। সালেহ মানে কি? আরো জোরে বলেন। বাংলাদেশে আজ হাজারো মানুষকে সৎ মনে করতাম, কিন্তু এই মানুষগুলো যোগ্য ছিল না। এই জন্য দরবেশের মতো মানুষকেও দেখলাম দাড়ি কেটে লম্বা হয়ে গেছে। এটা দরবেশের অবস্থা যদি এই হয়, যেগুলো ধরবেশ, ওগুলোর অবস্থা যে কত খারাপ। গতকালকে একজন ধরা পড়ার পর আপনি টের পাচ্ছেন, আমি নাম নিলাম না। বিভিন্ন জায়গায় এই মানুষগুলো তাদের দেহ পর্যন্ত বিক্রি করে মানুষের মনোরঞ্জনে লিপ্ত ছিল। আমার মনে হয় এখনো যতগুলো লুকিয়ে আছে, ওগুলো সব যদি টান দিয়ে বের করে আনেন, প্রত্যেকটারই দেখবেন চরিত্র ঠিক শয়তানের মতো। এজন্য এই দেশে আমরা যারা সত্যি এই মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, শুধু সৎ হলে হবে না, আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে। যে যেই লাইনে আছেন ওই বিষয়ের শিক্ষা এবং প্রশিক্ষণ লাগবে। ইসলাম এইটাই আমাদেরকে শেখায় যে শুধুমাত্র আপনি সৎ হয়ে বসে আছেন, কি করবেন আপনি? আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে। এই যোগ্যতা আমাদের এতদিন তৈরি হয়নি, এই জন্য আল্লাহ আমাদের হাতে দেশ দেয় না, জালেমদেরকে দিয়ে চালিয়েছে। আমি আল্লাহর এই বান্দা যে মাওলানা নাজমুল, ওনারে পাঠালাম, ভাই যে 1000 টাকা দিলাম, আপনি আসলিয়া যে 1 কেজি মাছ নিয়ে আসবেন। মাছ নিয়ে এসেছে 1 কেজি 1000 টাকা দিয়ে, কিন্তু মাছটা পচা। কি পুরা 1000 টাকা জলে ফেলা হবে না? বলেন না কেন? ও 1 কেজি মাছ নিয়েছে, টাকা পয়সাও 2 নাম্বারই করেনি, এদিকে ওদিকে খরচও করেনি, মাছও নিয়েছে, কিন্তু মাছটা পচা হওয়ার কারণে এখন এটা নিয়ে আর এক জ্বালা। পচা মাছ এখন ফেলতে হলে একটা জায়গা লাগবে, যেখানে ফেলবেন ওই এলাকায় দুর্গন্ধ ছড়াবে। না কিনাই ভালো ছিল। আমি আরেকজনকে পাঠিয়েছি, ওনারে 1000 টাকা দিয়ে পাঠালাম যে যান, ওর মাথা ভালো কিন্তু একটু চরিত্রের সমস্যা আছে। 800 টাকা দিয়ে মাছ কিনে 200 টাকা দরবেশের মতো কাজ করে দিয়েছে। আমার এসে বলছে, হামজা ভাই 1000 টাকার কমে দেবেই না, সেটা আপনার নাম বলার কারণে 200 টাকা কম নিয়েছে। সে 200 টাকা কই? আমি ভাড়া দিয়ে শেষ করে দিয়েছি, অথচ যেতে আসতে মাত্র 2-4 মিনিট সময় লাগে। না, এই গ্যাঞ্জামটা তো মেটে না।
ভাই আপনি দাঁড়িয়ে আছেন বসে, আপনার চাইতে এরকম 2-3 ডবল মানুষ রাস্তায় ঘোরাফেরি করছে, আমার আসতে এত দেরি হচ্ছে কেন? আমার এই জ্যামের কারণে আমার দেরি হয়ে গেছে। ঢাকাবাসী, এই যে পাশে যাকে পাঠালাম, এর চরিত্র খারাপ হওয়ার কারণে ও মাছ নিয়েছে ঠিক 800 টাকার মাছ, এগুলো খাওয়া যাচ্ছে, বাকি 200 টাকা যদিও আত্মসাৎ করেছি, তারপরও তো 800 টাকার মাছ আমি খেতে পারলাম। কথা বলে ঠিক কিনা? এই 53 বছরে আল্লাহ ইসলামকে দেশে জায়গা মতো দেয় না, এটা শুধু আল্লাহর দোষ না, এই দোষ আমাদের। কারণ এরকম মানুষকে যদি দেন, ও মাছ নেবে ঠিক, মোড়াটা পচা, শেষে ওইটা ফেলার জন্য ওর আলাদা জায়গা লাগবে, কিন্তু এদেরকে দিয়ে আল্লাহ চালাতে হবে, একে না। এইরকম মানুষ দিয়ে আল্লাহ চালাচ্ছে এই কারণে, কারণ অন্তত 800 টাকার মাছ হলো তো এই দেশের মানুষ খেতে পারছে। 200 টাকা এদিক ওদিকে যাক, এই 200 টাকা যেতে গিয়ে এই 15.5 বছরে এত টাকা গেছে, আপনার মাথা ঘুরে যাবে। কেউ তার ছেলের নামে, মেয়ের নামে, কেউ তার নিজের বোনের নামে, দলীয় নেতা কর্মীর নামে এত টাকা পাচার করেছে। এই দেশে এখন একটা মানুষ যদি জন্ম নেয়, তার মাথার উপরে 1 লাখ টাকা নিন, আপনি কি দিয়ে গেলেন? বিশ্বনবীর জীবনী থেকে কথা বলা হয় মাঝে মাঝে, অনেক মানুষ বলে হুজুর নবীর কাহিনী বলতে পারেন না, আপনি নবীর কাহিনী বললে সহ্য করতে পারবেন। বিশ্বনবী যেদিন নবুয়ত পেলেন, নবী হয়ে আসলেন, ওই দিনই খাদিজাকে বলেছিলেন আমাকে ঢেকে দাও। হযরতে খাদিজা বলেন আপনি ভয় পান কেন? কোনো ভয় নেই আপনার, আল্লাহি, আল্লাহর কসম, লা ইখজিকাল্লাহু আবাদান, কখনো আপনি ভয় পাবেন না, জিন, ভূত, পরী, পেতনি, এমনকি আল্লাহ আপনাকে ভয় দেখাবেন না। ইন্নাকা লা তাসিলুর রিহমা, আপনি আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। হযরতে খাদিজার কথা দ্বারা কয়েকটা প্রমাণ এখান থেকে বের হয়। 1 নম্বরে, যারা মানুষের সাথে সম্পর্ক, বিশেষ করে রক্তের, এই রক্তের সম্পর্ক দুনিয়ায় যারা ঠিক রাখবে, এদের কোনো ভয় আমার আল্লাহ তৈরি করে দেবে না, সব ভয় থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে। এদেশে আমরা আপনার আত্মীয় ছিলাম না, আপনি আমাদের সাথে সম্পর্ক ত্যাগ করে পালিয়ে চলে গেলেন, এই কারণে তো এত ভয়। দেখেন তো, আপনি আত্মীয় ছিলেন আমাদের, কেউ আমরা বুবু বলতাম, কেউ আপা বলতাম, কেউ ভাবি বলতাম, কত রকমের আত্মীয় আপনি, অথচ রক্ত সম্পর্ক ত্যাগ করে আপনি না জানিয়ে চলে গেলেন। হাজারো মানুষ যারা, এই মানুষগুলো আজ ভয়ে, কারণ এই ভয়গুলো আমরা দেইনি, এই ভয়গুলো আল্লাহ দিয়েছে। যে মানুষগুলো আজ 2.5 মাস হয়ে গেল বের হয় না, এই মানুষগুলো এরশাদ পতনের সময় বুক পেতে দিয়েছিল রাস্তায়, এখন বসে না কেন? আমার কুষ্টিয়ার হানিফ, আপনার ঢাকার মানব, এই মানুষগুলো ওই সময়ে, যে আব্দুর রহমান ফরিদপুরের, যেটা মরে গেল কয়েকদিন আগে, অগ্নিকন্যা, ওর কবরে মাথায় অগ্নি চলছে। কন্যা যখন অগ্নি, অগ্নি ছাড়া কি পাবে? এই মানুষগুলো এরশাদের সময়ে পতন ঘটাতে বুক পেতে দিয়েছে, অথচ এই মানুষ আজ 2.5 মাস হয়ে যাচ্ছে, কেউ ঘর থেকে বের হওয়ার সাহস পাচ্ছে না। তাদের ভেতরে যে ভয়, এই ভয়টা আমরা দেইনি, এই ভয় আল্লাহ তৈরি করে দিয়েছে। এরা এদের নিজেদের সম্পর্কগুলো ঠিক রাখে না। কুষ্টিয়াতে আমার নিজের আপন চাচা চেয়ারম্যান ছিল, ওনার বাড়িতে খাবার খেতে গেছি, হানিফ সাহেব কল দিয়ে বলে, যা কে এসেছে, হামজা কেন গেল? আমার ভাইয়ের ছেলে আসবে না। বলে না, আওয়ামী লীগ করলে ভাই বোন দেখা হবে না, আওয়ামী লীগ ছাড়া কেউ আপনার বাড়ি খাবার খেতে পাবে না। আপনি আত্মীয়তার সম্পর্ক গুলো নষ্ট করে দিলেন, আর সে তো আমার রক্তের জিনিস। বলেন তো, স্ত্রী হিসাবে নবীজিকে অভয় দিচ্ছে, আপনি ভয় পাবেন না, আপনি রক্তের সম্পর্ক ঠিক রাখেন, এই জন্য ভয় নেই। আর আপনারা রক্তের সম্পর্ক নষ্ট করেছেন, এই জন্য এত ভয়। আপনি একটা কথা ভোট প্রমাণ করেন, এইভাবে চলছে না যে এই মানুষগুলো 15 বছর 20 বছর আগে জীবন দেওয়ার জন্য পাগল ছিল, আর এখন জীবন নিয়ে পালাচ্ছে। কারণ এই ভয় শুধু হামজা আপনাদের দেয়নি, ভয় দিয়েছে আল্লাহ নিজে। 2 নাম্বারটা আরো কঠিন, এইটা বলার জন্য আমি বলছিলাম, অতাহমিলুল কাল্লা, হে স্বামী আপনি ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা গুলো আপনি দুনিয়ায় বহন করেন, বোঝা আপনি হালকা করে দেন। দুনিয়ায় যারা মানুষের বোঝা বহন করে, হালকা করে, তাদের কোনো ভয় নেই।
আর আপনি কেমন উম্মত দাবি করলেন? কি হজ করে এসেছেন আমি জানি না। প্রতিদিন নাকি ফজরের পরে কোরআন পড়তেন। কি কোরআন শরীফ পড়লেন? এই আয়াতকে ভাঙনি। বিশ্বনবী তার মানুষের যারা উম্মত দাবি করে তাদের বোঝাগুলো হালকা করে দেয়, তাদের কষ্টের বোঝা, দুঃখের বোঝা। আর আপনি এত বিশাল বিশাল বোঝায় জাতির উপরে চাপিয়ে পালিয়ে চলে গেলেন। এই যে 2780 জন মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে, কারো পা নেই, হাত নেই, চোখ নেই, অন্ডকোষ নেই। এই মানুষগুলো তার পরিবারের জন্য, সমাজের জন্য, দেশের জন্য বোঝা হয়ে গেল না? এক কথা বলছেন। কোটি কোটি টাকা পাচার করে এই দেশটাকে আপনি একটা ঋণের বোঝা দিয়ে গেলেন। আপনাকে আল্লাহ ভয় দেখাবে না, দেখাবে কারে? এই জন্য এত ভয় যে নিজে আসতে পারবে না, বলছে আমার ছেলেরে পাঠাবো। পাঠান। ওটা কি কম মেরেছে টাকা পয়সা? নবীর উম্মত যারা দাবি করবে তারা মানুষের বোঝা আরো হালকা করে দেবে। কারো দুঃখের বোঝা আছে, কষ্টের বোঝা দূর করে তার একটা স্বপ্ন দেখাবে যে না বেঁচে থাকা যায়। আর আপনি স্বপ্নগুলো আরো ধ্বংস করে দিয়েছেন। এই 15.5 বছরে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে এক একজনের জীবন থেকে বেঁচে থাকার আশা নষ্ট করে দিয়েছেন। বিএনপির এক একজনকে জিজ্ঞাসা করতাম, ভাই কয়টা মামলা দিয়েছে? বছর 313টা। 313টা মামলা। আর একজনকে পেয়েছিলাম বিএনপির এক নেতা, 553টা মামলা তার নামে। আমার মাত্র 2টা, তাই আমার জীবন যৌবন হাঁপিয়ে যায়। 313টা যার মামলা, বলেন তো সারা জীবন শুধু হাজিরায় দেওয়া লাগবে। কি জুলুম করেছি। এক একজনের মামলায় যা রায় দিয়েছিল, আমি একজন আসামিকে পেয়েছিলাম, ওর নাম মকিম গাজী। বললাম, ভাই কয় বছর জেল আপনার? বলছে 160 বছর। 160 বছর জেল। এরপরও আপনি বলেন যে 160 বছর। আমি মানুষ, আমি তো মরি আর একবার জীবিত হয়ে আবার জেল কাটলাম। কারণ মানুষ কয় বছর করে বাঁচে? এই কাজ করেছিলেন। আর বাকি হাদিসের যে এখনো 3টা পয়েন্ট আছে, ওটা তো বললামই না। ওটা বললে সব আপনার দিকে যাবে। আসলেই বলে একেবারে নিরপেক্ষ কথা বলবেন।